যে কোনো সম্পর্কে শুরু হয় কথা দিয়ে এবং শেষও হয় কথা দিয়ে। আমি আপনার সাথে কথা বলবো, বিনিময়ে আপনি সামান্য কিছু টাকা আমাকে দেবেন। আমি একটা মেয়েকে ভালোবাসতাম, ও আমাকে ভালোবাসতো। আচ্ছা, আপনি যেমন সুন্দর করে কথা বলেন, আপনার তো অনেক মেয়ে ক্লায়েন্ট আছে, তারা আপনার প্রেমে পড়ে যায় না? ম্যাডাম, আমি না বলেছি আপনাকে যে রাত 11টার পর আমি ফোনে কথা বলি না। আপনি কিছু মনে না করলে একটা কথা বলি। আচ্ছা বলুন। আমার না ভীষণ মন খারাপ, আমার বাঁচতে ইচ্ছা করে না। কি হবে বেঁচে থেকে? মানুষ যখন আরেকটা মানুষকে শুধরাতে পারে না, তখন সময় তাকে ঠিকই শুধরে দেয়। ফোন ধরছেন না কেন? ক্লায়েন্টের সাথে ব্যস্ত ছিল। আমি আপনার ক্লায়েন্ট না, আপনি তো আমার ফোনটা ধরতে পারতেন। কেন কল দিয়েছিলেন? আমি কি আপনার হাতটা ধরে হাঁটতে পারি? হাত ধরে হাঁটতে হবে কেন? আমার হাত শুধুমাত্র আমার ক্লায়েন্টরাই ধরতে পারে, এবং সেটা শুধুমাত্র দিনের বেলা ওয়ার্কিং টাইমে। আমি কি এখন আপনার ক্লায়েন্ট হিসেবেই আছি? হ্যাঁ, ক্লায়েন্টই তো। ক্লায়েন্টের থেকে বেশি কিছু হতে পারি না? না, বেশি কিছু হওয়া যাবে না। আমি তোমার স্পেশাল মানুষ হয়ে থাকতে চাই। লিলি, আপনি কিন্তু এখন লিমিট ক্রস করছেন। ভালোবাসার মানুষকে কেউ আপনি করে বলে? তুমি করেই তো বল। এবার কিন্তু আপনি বর্ডার ক্রস করে ওপারে চলে যাচ্ছেন। প্রেমে পড়া সমুদ্রে পড়ার থেকেও বেশি বিপজ্জনক। আমার চোখের দিকে তাকায় বলো, তুমি আমাকে ভালোবাসো না? বলো ভালোবাসো না? না। আমার চোখের দিকে তাকাও, বল ভালোবাসো না? আমি তোমাকে ভালোবাসি না। বাবা, মা, তোমাদের সাথে আমার একটা কথা আছে। কি কথা বলবি বল। আমি একটা ছেলেকে পছন্দ করি, আমি ওকে বিয়ে করতে চাই মা। আমি কিন্তু অনেক এক্সাইটেড। তোমার কেমন লাগছে বলো? এক্সাইটেড? বসো, আমি মাকে ডেকে নিয়ে আসি। আচ্ছা। আর আপনি লিলির মা? সারপ্রাইজ। তোমরা একজন আরেকজনকে চেনো? এই ছেলে আমাদের বাসায় কি করছে? বাবা, ও সুমন, ওর কথাই আমি বলেছিলাম। ওই ছেলে আর তোর মা, আমি নিজ চোখে ওদের দুজনকে আমি পার্কে দেখেছি। ও, বুঝতে পেরেছি। তোমার জন্যই আমার সম্মানিত ক্লায়েন্ট, আমি টাকার বিনিময়ে তাদেরকে সার্ভিস দিয়ে থাকি। চুপ করো, আমাদের কথার মাঝখানে কোনো কথা বলবে না তুমি। টাকার বিনিময়ে মানুষের মন ভালো করে দেওয়ার কাজ করে। এই ছেলের সাথে তোর কোনোদিন আমি বিয়ে দেবো না। তুমি কিন্তু সুমনের সাথে বেশি বেশি মিসবিহেভ করে ফেলছো। কে আবারও দেবদার সাথে বাধ্য করবে? ভালো থেকো। দেখ মা, রাগ করিস না। আমি যেটা করেছি তোর ভালোর জন্যই করেছি। আমি বলেছিলাম না আমি আপনার মতো না। লাভলি নামে যে মেয়েটাকে আপনি অভিজাত এলাকায় ফ্ল্যাট ভাড়া করে রেখেছেন, সেও কিন্তু আমার ক্লায়েন্ট। আমি আপনার সম্পর্কে সব জানি। আমরা পুরুষরা চাইলে কয়েকটা বিয়ে করতে পারি, কিংবা চাইলে টাকা খরচ করে মেয়েদের পণ্য করে রাখতে পারি, কিন্তু আমাদের স্ত্রীরা, মেয়েরা এসব করলেই আমাদের সহ্য হয় না। আসলে নিজের লাইফ পার্টনারকে অন্যের সাথে দেখতে কেমন কষ্ট লাগে এটা আমি বুঝতে পেরেছি। তুমি আবারও তোমার ক্লায়েন্ট সার্ভিস দেখতে এলাম কেমন হচ্ছে। কারণ কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না। তুমি নিজে ভালো না থাকলে আরেকজনের মন ভালো করবে কিভাবে? বাবা মা আমাদের সম্পর্ক নেই। আমি বিশ্বাস করি না। সত্যি বলছি। দাদা বলেছে বিয়ের পর আমাদের একটা চেম্বার করে দেবে, তারপর সেই চেম্বারে বসে তুমি মানুষের মন ভালো করবে, আর যাওয়ার পর